নিতাই জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঈশ্বর সর্বকারণে কারণ সর্বকারণে জয় রাধা জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় রাধা
বৃন্দ গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ ভজনিষ্ঠা করি আমের সুত আছে আপন শ্রী হরি জয় রাম জয় কৃষ্ণ ভজনিষ্ঠা করি মনের চৈত আছে আপন শ্রী হরি নাম ভজন চিন্ত নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নামে ভজ নামে চিন্ত নামে বরে অনন্ত শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ 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 অবিহীরা কৃষ্ণ কৃষ্ণ অবিহীরা কৃষ্ণ কৃষ্ণ অবিহীরা কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে আগুর হব কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
রাধেশ্যাম কুঞ্জ বিহারী জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জনিতাই জয় জনিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জনিতাই জয় মহাপ্রভু হরে কৃষ্ণ ঈশ্বর পরমা কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে জয় মহাপ্রভু ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দেবা লহর কৃষ্ণ বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে লহ শ্রী কৃষ্ণের বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে লহর কৃষ্ণ দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহ শ্রী কৃষ্ণের কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হবে জীবের সাধতা একবার কৃষ্ণ নামে দিবে যত পাপ হবে জীবের শত্রুতা তত পাপ হবে কৃষ্ণ নামে দিবে যত পাপ করে জীবের সাধতা তত পাপ করে একবার কৃষ্ণ নামে দিবে তো পাপ হবে জীবের সত্য তত পাপ হবে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামে রস
সাহিতে আছে আপন ঘরে কৃষ্ণ ভজ কৃষ্ণ হরি নামের সঙ্গীত আছে আপন শ্রী হরি জীবন শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপন হরে কৃষ্ণ ভজনিষ্ঠা হরি নামের সহিত আছে আপন শ্রী হরি জয় রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপন শ্রী হরি জয় রাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠ করে নামের সহিত আছে আপন শ্রী হরি ভজ শ্রী কৃষ্ণ নাম কৃষ্ণ হরে কৃষ্ণ
জগত পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বঞ্ছা ভয় কে বজ্র সর্ববৈষ্ণবে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ব্রহ্মা গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ এই আসরে বৈশাখ সকল ভক্তের পদরেণু আমার মস্তকে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব
জনিতাই জরাধুষ্যম জরাধুষ্যম জনিতাই জনিতাই জয় মহাপ্রভু জয় জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতাই জরাধুষ্যম জয় জয় মহাপ্রভু নিতাই জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই। সমবেত সদ্রিয় গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা, সর্বপ্রথমেই জানাই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। পরে জানাই আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার পিতা মাতার চরণে শত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। রাধে রাধে। পরেই জানাই আমার রাধা গোবিন্দের চরণে ও আমার মাতা সরস্বতীর চরণে শত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তো মাগো, আজ এই মহতি হরিবাসরে আমি আসিয়াছি, জানি না কত জন্মে সুকৃতির ফলে আজ এই হরিবাসরে আমি এসেছি, আমার আসার সৌভাগ্য হয়েছে। তো আপনারা সবাই তো জানেন যে সেই ভগবানের নাম গান আমাদের মতো কলিহত জীবের পক্ষে বলে শেষ করা সম্ভব নয়, কারণ আমরা কলিহত জীব। কৃষ্ণ নাম হরিনাম বলে আমরা শেষ করতে পারবো না বাবা। যিনি পরম বৈষ্ণব ছিলেন, কে গো? কে? ভোলা মহেশ্বর। পরম বৈষ্ণব হয়েও তিনি ভগবানের এই নাম গান বলে শেষ করতে পারলেন না। আর একজন আছে চতুর্মুখী ব্রহ্মা, তিনি তার চারিটি বদন দিয়ে ভগবানের সেই নাম গান বলে শেষ করতে পারলেন না। তাহলে মা, এই হরি কথা কৃষ্ণ কথা অত সহজ জিনিস নয়। এই হরি কথা কৃষ্ণ কথা বলা অত সহজ নয়। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি হবে, কারণ কৃষ্ণ নাম হরি নাম অত সহজ জিনিস নয়। তো কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, আজ কিন্তু আমি বাইরের কেউ নই। হ্যাঁ, আপনাদেরই ঘরের কন্যা মনে করিয়া এই অধমাকে ক্ষমা করিয়া দেবেন। আমি কীর্তনিয়া শেফালি হালদার, আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আশ্রিত অনাশ্রিত আহত অনাহত সকল ভক্ত চরণে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা দূরে আছেন, যারা কাছে আছেন, সকল ভক্ত চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। রাধে রাধে। তামা সর্বপ্রথমেই আমরা কিছু গৌর কথা আস্বাদন করব। কেন না, গৌর হরিকে ছাড়া আমার রাধা কৃষ্ণ চরণ কখনোই পাওয়া যাবে না। কারণ বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলে এক হলো আমার গৌর গুণধাম। তাই মা, সর্বপ্রথমেই আমাদের গৌর হরির কথা জানতে হবে, তার নাম গান গাইতে হবে, তবেই তো আমরা রাধা কৃষ্ণ চরণে পৌঁছাবো, তাই না? তাহলে এখন আমরা সবাই মিলে গৌর কথা আস্বাদন করব। আহা না জানিয়া গোড়া
মরি মরি ভাবি নিধি আমার গৌর হরি। জানি কিভাবে প্রভু আমার কিনা ভাবে এ এ কিনা ভাবে ও তাহলে মা এখন গৌরহরির ভাবটা কেমন? আহা ভাবে বিভা গীত গোরা বিদ্যা
আছে ভাবে মরে মরে কিশোরী হইয়াছে ভাবে মরে মরে আজ কিশোরী হইয়াছে ভাবে মরে মরে আজ কিশোরী হইয়াছে কিশোরী হইয়াছে কিশোরী হইয়াছে। তাহলে বাবা আজ গৌর সুন্দর তিনি আমাদের জন্য কি এনেছেন? কি গো আমাদের জন্য গৌর হরি কি এনেছে? বাবা এত সুন্দর করে বসে আছেন, হরিনাম আস্বাদন করছেন, আর আমার সঙ্গে কথা বলছেন। আপনি তো পাখার নিচে বসে আছেন, আর আমি কোথায়? হ্যাঁ, কথা বলতে হবে তো। গৌর হরি আমাদের জন্য, আমাদের মতো কলির হত জীবকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা দেওয়ার জন্য, উদ্ধার করবার জন্য কি এনেছেন? হরিনামের তরি। ওই হরিনাম মহামন্ত্র আনলেন আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করবার জন্য। তাহলে মায়েদের কাছে একটা প্রশ্ন, বাবাদের কাছেও প্রশ্ন, যে হরিনাম আমার মহাপ্রভু এত কষ্ট করে আনলেন, গোড়া যদি না হইতো কেমনই হইতো, কেমনে ধরিতাম দেহে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানিত কে। তাহলে রাধার মহিমা আমরা কেউ জানতে পারতাম না, আমার গোবিন্দের মহিমা কেউ জানতে পারতাম না যদি গৌর হরিনাম। তাহলে আমাদের জন্য যে হরিনামের মহামন্ত্র আনলেন, তা একবার আমরা সারাদিন অন্তে ওই গোবিন্দকে ডাকি কি কৃষ্ণ নাম বলি? কি গো বলি? ওমা বলি না। কেন বলি না? কারণ ওই সংসারের মধ্যে আমরা জড়িয়ে আছি, ওই সংসারের মায়া সব কিছু টেনে নিয়েছি। এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, অনেকের মনে মনে হচ্ছে ঘরে কি হচ্ছে আমি একটু শুনবো চলে যাব, তাই না? বছর বছর কীর্তনিয়ারা আসবে, একটু করে জ্ঞান দিয়ে যাবে, ওই হাত পাতে যেতে যেতে সব ভুলে যাবে। হ্যাঁ, তা কৃষ্ণ নাম বলার মতো সময় আমাদের হয় না। তোমা আপনি যে কর্ম করছেন, আগের জন্মে যে কর্ম করেছেন, এ জন্মে যে কর্ম করছেন, আপনি কি জানেন যে কোনটা ভালো কর্ম করছেন, কোনটা খারাপ কর্ম করছেন? হ্যাঁ, জানি না আমরা। কিন্তু আগের জন্মে সেই যে অন্যায় করেছি, হয়তো সেই অন্যায়ের কিন্তু ফল আমাদের এ জন্মেও পেতে হবে। তো এখন আমরা ছোট্ট করে একটা গল্প আস্বাদন করব। কেন না, এই শিক্ষণীয় গল্প বাবা। এই কথা শুনলে কিন্তু বিফলে যাবে না। তো আমরা সবাই মিলে একটু স্থির হয়ে বসে মন দিয়ে আস্বাদন করি গল্পটা। তো বাবা, এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ, বাচ্চা ছেলে। তো ব্রাহ্মণ সে গিয়েছে কাশীতে পড়াশোনা করতে, বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। তো যখন বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে, সেখান থেকে কাশী থেকে সে একজন ভালো পণ্ডিত হয়ে এসেছে। নিজের রাজ্যে ফিরে এলেন, নিজের গ্রামে ফিরে এলেন। যেই না ফিরে এসেছেন, একটা জিনিস লক্ষ্য করবেন বাবা, যখন আমাদের এই গ্রামের কোনো ছেলে ভালো কাজ করে, তখন আমাদের কি হয়? তাকে নিয়ে আলোচনা করি না যে না, ছেলেটা মানুষের মতো মানুষ তো হয়েছে, বাবা মার মুখটা উজ্জ্বল করেছে, আর গ্রামের নামটাও রেখেছে, তাই না? ঠিক তেমনই ব্রাহ্মণ সে কাশী থেকে পড়াশোনা করে ভালো পণ্ডিত হয়ে যখন ঘরে ফিরেছে বাবা, তখন তাকে নিয়ে খুব চর্চা হচ্ছে চারিদিকে। সবাই মানে জটলা করে যেটা হয় আর কি, জানিস তো ওই ছেলেটা না খুব ভালো কাজ করেছে, জানিস ও একজন ভালো পণ্ডিত হয়েছে। তো চারিদিকে যখন তাকে নিয়ে খুব চর্চা হচ্ছে, কথা চলছে, তখন সেই খবরটা গিয়ে পৌঁছালো কার কাছে? না, সেই রাজ্যের রাজার কাছে গিয়ে পৌঁছেছে।